আচ্ছা, আজ সারাদিন আমরা রাস্তায় বা অফিসের করিডরে যতগুলো পা ফেলেছি, ধরুন তার প্রতিটি পদক্ষেপ যদি কোনো মহাজাগতিক সার্ভারের নিখুঁতভাবে রেকর্ড হতে থাকে। হুম বিষয়টা কিন্তু বেশ চমকে দেওয়ার মতো। একদম তাই। মানে শুধু বাইরের কোনো সিসিটিভি ক্যামেরা নয়, ধরুন স্বয়ং রাস্তার পাথর আর আমাদের নিজেদের হাত পা যদি সেই রেকর্ডিংয়ের কাজ করে। আর তারা শুধু আমাদের গন্তব্য নয়, বরং হাঁটার পেছনের উদ্দেশ্যটাও মেপে রাখছে। হ্যাঁ, আমাদের চোখের দৃষ্টি বা বুকের ভেতরের অহংকার বা বিনয়টুকুও তারা মেপে রাখছে। দৈনন্দিন জীবনের সবচেয়ে সাধারণ একটা কাজ হলেই হাঁটা। রাইট। এক পা সামনে ফেলা, তারপর আর এক পা। এভাবেই আমরা এক জায়গা থেকে অন্য জায়গায় পৌঁছে যাই। ব্যাস। কিন্তু যদি এই হাঁটা শুধু গন্তব্যে পৌঁছানোর মাধ্যম না হয়ে আমাদের ভেতরের আধ্যাত্মিক অবস্থার একটা সরাসরি প্রতিফলন হয়। আজকের এই গভীর আলোচনায় আমরা ঠিক এটা নিয়েই কথা বলবো। আজকের এই বিস্তারিত বিশ্লেষণের জন্য আমাদের হাতে খুব চমৎকার একটি উৎস রয়েছে। বইটির নাম হল দ্য সেক্রেড এটিকেট অফ দ্য ওয়েফেয়ার বা পথিকের পবিত্র শিষ্টাচার। ঠিক, এই উৎস থেকে আমরা দেখব কিভাবে অতি সাধারণ একটা শারীরিক কাজকে গভীর আধ্যাত্মিক আর মননশীল অনুশীলনে পরিণত করা যায়। মানে আমরা সাধারণত গন্তব্যের দিকে এত বেশি মনোযোগ দিই যে সেই গন্তব্যে পৌঁছানোর জন্য যে পথটুকু পাড়ি দিচ্ছি, তার যে একটা নিজস্ব ওজন বা গুরুত্ব থাকতে পারে সেটা একেবারে ভুলে যাই। হ্যাঁ, আমরা পথ চলাকে শুধু একটা ট্রানজিশন হিসেবে দেখি। একদম, যেন এই মধ্যবর্তী সময়টুকুর কোনো আলাদা মূল্য নেই। কিন্তু এই বইটা আমাদের বাধ্য করে একটু থামতে আর ভাবতে। রাইট। এটি আমাদের স্মরণ করিয়ে দেয় যে মানুষের প্রতিটি কাজ, তা যত ছোটই হোক না কেন, তার একটা বৃহত্তর অর্থ রয়েছে। ঠিক আছে, চলুন বিষয়টা একটু বিশ্লেষণ করে দেখা যাক। এই উৎসের একেবারে শুরুতেই যে কথাটা বলা হয়েছে, সেটা শারীরিক হাঁটা শুরু হওয়ার আগের একটা পর্যায় নিয়ে। মনের ভেতরের প্রস্তুতির কথা বলা হয়েছে সেখানে। হ্যাঁ, মানে শারীরিকভাবে রাস্তায় প্রথম পা ফেলার আগেই আমাদের মনের ভেতরে কি ঘটে। উৎস অনুসারে যে কোনো জায়গা থেকে রওনা দেওয়ার আগে একজন বুদ্ধিমান মানুষের উচিত দৃঢ়প্রতিজ্ঞ হওয়া এবং একটা নিয়ত বা সঠিক উদ্দেশ্য রাখা। এই নিয়ত বা সংকল্পের বিষয়টা খুব ইন্টারেস্টিং। একটা আধুনিক উপমা সাহায্যে যদি বোঝাতে চাই, ধরুন গাড়ি নিয়ে কোথাও যাওয়ার আগে যেমন আমরা জিপিএসে গন্তব্য ঠিক করে নিই। হ্যাঁ, জিপিএস সেট করা। ঠিক তাই, নিয়ত বা সংকল্প করাটাও যেন আত্মার জন্য ঠিক তেমনই একটা জিপিএস সেট করা। জিপিএস ছাড়া যেমন গাড়ি দিকভ্রান্ত হয়ে যে কোনো রাস্তায় ঢুকে পড়তে পারে, ঠিক তেমনি সঠিক নিয়ত ছাড়াও মানুষের চলাফেরা একদম লক্ষ্যহীন হয়ে যেতে পারে। কিন্তু এখানে আমার একটা খটকা লাগছে। উৎসটা সরাসরি বলছে যে মানুষের সত্তার প্রকৃতি হল সীমা লঙ্ঘন করা এবং নিষিদ্ধ জিনিসে অবৈধভাবে হাত প্রসারিত করা। আচ্ছা, এই কথাটার পেছনের যুক্তিটা আসলে কি? কেন ধরে নেওয়া হচ্ছে যে আমাদের ডিফল্ট বা স্বাভাবিক প্রকৃতিই হল সীমা লঙ্ঘন করা? প্রশ্নটা যৌক্তিক। মানে এটা কি মানব প্রকৃতি সম্পর্কে খুব বেশি নেতিবাচক একটা দৃষ্টিভঙ্গি নয়? শুধু তো একটু হাঁটতেই বেরোচ্ছি, এর মধ্যে এত সাংঘাতিক ব্যাপার কোথা থেকে আসছে? এখানে সবচেয়ে চমকপ্রদ বিষয়টা হল মানুষের ভেতরের অন্তর্নিহিত প্রবৃত্তি আর বাইরের পৃথিবীর মধ্যকার সংঘাতকে চিহ্নিত করা। এটা আসলে নৈরাশ্যবাদী নয়। তাহলে কি? এটা বরং চরম বাস্তববাদী একটা পর্যবেক্ষণ। মানব প্রকৃতির একটা খুব সহজাত বৈশিষ্ট্য হল কৌতূহল। আমাদের চারপাশের জগৎ কিন্তু অসংখ্য উদ্দীপক দিয়ে ভরা। হ্যাঁ, রং, শব্দ, মানুষের ভিড়। একদম তাই। যদি কোনো নির্দিষ্ট লক্ষ্য বা নিয়ত আমাদের মনকে এক জায়গায় ধরে না রাখে, তবে মানুষের স্বাভাবিক প্রবৃত্তি হল যা কিছু চোখে পড়ে সেদিকেই ছুটে যাওয়া। আচ্ছা, মানে বিক্ষিপ্ত হয়ে পড়া। ঠিক। এই সীমা লঙ্ঘন করা বলতে মূলত বোঝানো হয়েছে নিজের জন্য যা অপ্রয়োজনীয় বা ক্ষতিকর, অকারণে সেদিকে পা বাড়ানো। রাইট। যখন কেউ ঘর থেকে বের হওয়ার আগে একটা সৎ নিয়ত করে, তখন সে আসলে নিজের মনকে একটা নির্দেশ দেয়। সে তার ভেতরের সেই কৌতূহলী সত্তাকে একটা নির্দিষ্ট লক্ষ্যের দিকে চালিত করে। তার মানে এই নিয়ত হল একটা অদৃশ্য সীমানা। একদম। যখন আমরা নিয়ত করি, তখন আমরা অবচেতনভাবেই ঠিক করে নিই আমরা কি করব আর কি করব না। এই মানসিক প্রস্তুতিটাই নির্ধারণ করে দেয় যে পরবর্তী পদক্ষেপগুলো কেমন হবে। ওয়াও! তার মানে নিয়ত ছড়া রাস্তায় নামা মানে হল চারপাশের পরিবেশের হাতে নিজের নিয়ন্ত্রণ ছেড়ে দেওয়া। ঠিক তাই। আর এখান থেকেই বিষয়টা আসলে দারুণ কৌতূহলোদ্দীপক হয়ে ওঠে। হ্যাঁ, কারণ মনের জিপিএস তো সেট করা হলো,
কিন্তু এরপর যখন সত্যি সত্যি রাস্তায় পা রাখা হয় তখন কি ঘটে? তখন আসে শারীরিক চলাচলের দিকটা। উৎস বলছে হাঁটার সময় গভীরভাবে ভাবতে হবে আর স্রষ্টার বিস্ময়কর কাজগুলো লক্ষ্য করতে হবে। শুধু তাই নয়, হাঁটার শারীরিক ভঙ্গি কেমন হবে সে সম্পর্কে সুনির্দিষ্ট নির্দেশনা দেওয়া হয়েছে। অহংকার করে হাঁটার বিষয়ে একটা নিষেধাজ্ঞার কথা বলা হয়েছে। একদম। বলা হয়েছে হাঁটার সময় টিটকারি করা বা দম্ভ ভরে হাঁটা সম্পূর্ণ নিষেধ। এখানে সূরা লুকমানের 18 নম্বর আয়াতের একটা উদ্ধৃতি দেওয়া হয়েছে। সেখানে বলা হয়েছে গর্ভ ভরে জমিনে হাঁটাচলা করো না। এটা খুব গভীর একটা কথা। একটা চিন্তা করে দেখা যাক, বিনয়ী হয়ে হাঁটা আর অহংকার নিয়ে হাঁটার মধ্যে কতটা দৃশ্যমান পার্থক্য রয়েছে। আকাশ পাতাল পার্থক্য। হ্যাঁ, যখন কেউ অহংকার নিয়ে হাঁটে তখন তার বুক টান টান থাকে, পা ফেলার শব্দ হয় ভারী, সে যেন চারপাশের জায়গাটুকু দখল করে নিতে চায়। আর তার দৃষ্টি থাকে তাচ্ছিল্যপূর্ণ। রাইট। অন্যদিকে বিনয়ী মানুষের হাঁটায় থাকে এক ধরনের প্রশান্তি। সে পরিবেশের সাথে মানিয়ে চলে, পরিবেশকে শাসন করতে চায় না। আমরা যদি একে বৃহত্তর প্রেক্ষাপটের সাথে যুক্ত করি, তাহলে দেখতে পাবো যে শারীরিক ভঙ্গি আর ভেতরের আধ্যাত্মিক অবস্থার মধ্যে একটা অবিচ্ছেদ্য সম্পর্ক রয়েছে। মানে অহংকার করে হাঁটাটা শুধু বাইরের বিষয় নয়। একদমই না। অহংকারের সাথে হাঁটা কেবল অন্যের প্রতি অসম্মান প্রদর্শন নয়, এই উৎস অনুযায়ী এটা মূলত নিজের সম্পর্কে একটা ভ্রান্ত ধারণার বহিঃপ্রকাশ। আচ্ছা। একজন মানুষ যখন দম্ভ ভরে হাঁটে তখন সে ভুলে যায় যে এই বিশাল মহাবিশ্বের তুলনায় তার অস্তিত্ব কতটা ক্ষুদ্র। সে ভুলে যায় যে তার ওই হাঁটার ক্ষমতাটুকুও তার নিজের তৈরি করা নয়। খুব সত্যি কথা। এই কারণে আধ্যাত্মিক দৃষ্টিকোণ থেকে অহংকারকে এত কঠোরভাবে নিরুৎসাহিত করা হয়েছে। বিনয়ের সাথে হাঁটা মানে নিজেকে ছোট করা নয়, বরং পরম সত্যের সামনে নিজের সঠিক অবস্থানটুকু অনুধাবন করা। আর যখন পা ফেলার ভঙ্গিটা বিনয়ী হয় তখন মনও স্বয়ংক্রিয়ভাবে একটা শান্ত অবস্থায় চলে আসে, তাই না? ঠিক তখন চারপাশের সৃষ্টির প্রতি এক ধরনের সম্মানবোধ জন্ম নেয়। এই শারীরিক নিয়ন্ত্রণের আরেকটা গুরুত্বপূর্ণ দিক এই অংশে উঠে এসেছে, আর তা হল আমাদের দৃষ্টি। দৃষ্টি অবনত রাখার বিষয়টা। হ্যাঁ, উৎস বলছে বিশ্বাস বা ঈমানের সাথে সঙ্গতিপূর্ণ নয় এমন জিনিস থেকে চোখ নামিয়ে রাখতে হবে। কিন্তু আমরা তো রাস্তা দিয়ে হাঁটার সময় চারপাশে সবকিছুই দেখতে চাই, এটাই তো স্বাভাবিক। হ্যাঁ, চারপাশের জগৎ তো আমাদের টানেই। তাহলে চোখ নামিয়ে হাঁটার এই ধারণার পেছনে আসলে কতটা গভীরতা লুকিয়ে আছে? শুধু কি খারাপ কিছু না দেখার জন্যই এই নির্দেশনা, নাকি এর আরও কোনো বড় উদ্দেশ্য রয়েছে? দৃষ্টি অবনত রাখার এই বিষয়টা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এর প্রভাব অনেক সুদূরপ্রসারী। দৃষ্টি অবনত রাখা মানে কিন্তু কেবল মাটির দিকে তাকিয়ে অন্ধের মতো হাঁটা নয়, বা চারপাশ সম্পর্কে অসচেতন থাকা নয়। একদম না। এটা মূলত মনকে বাইরের ক্ষতিকর বা অপ্রয়োজনীয় প্রভাব থেকে রক্ষা করার একটা শক্তিশালী ঢাল। আমাদের চোখ হচ্ছে আমাদের মনের জানালা। রাইট। আমরা যা দেখি তার একটা ছাপ আমাদের মনের ভেতরে পড়ে, আর তা সরাসরি আমাদের চিন্তাভাবনা আর আবেগকে প্রভাবিত করে। আমরা যখন রাস্তা দিয়ে হাঁটি তখন এমন অনেক কিছুই আমাদের চোখে পড়ে যা আমাদের ভেতরের শান্তির সাথে সাংঘর্ষিক। হ্যাঁ, অনেক অপ্রয়োজনীয় দৃশ্য থাকে। তাই যখন কেউ অপ্রয়োজনীয় বিষয় থেকে দৃষ্টি ফিরিয়ে নেয় তখন সে আসলে তার মনের ভেতরের প্রশান্তিকে রক্ষা করে। এটা এক ধরনের ফিল্টার হিসাবে কাজ করে। মানে আমাদের মানসিক শক্তির যেন অপচয় না হয়। ঠিক বলেছেন। আমরা যদি চারপাশের প্রতিটি বিভ্রান্তিকর বস্তুর দিকে তাকাই তবে আমাদের মানসিক শক্তি অত্যন্ত দ্রুত ফুরিয়ে যায়। দৃষ্টি সংযত রাখা সেই শক্তিকে অহেতুক অপচয় হওয়ার হাত থেকে বাঁচায়। ওয়াও! তার মানে যখন আমরা দৃষ্টি সংযত রাখি তখন চারপাশের কোলাহলের মাঝেও আমাদের ভেতরে একটা নীরবতা তৈরি হয়। আর তখনই হাঁটার মতো একটা জাগতিক কাজ আক্ষরিক অর্থেই একটা চলমান ধ্যানে পরিণত হয়। তাহলে এই সব কিছুর অর্থ কি দাঁড়াচ্ছে? মনের জিপিএস বা নিয়ত তো আমরা সেট করলাম, অহংকার ছেড়ে বিনয়ের সাথে হাঁটতেও শুরু করলাম, দৃষ্টিও সংযত রাখলাম। কিন্তু আমাদের চারপাশের যে পরিবেশ তার কি হবে? রাস্তা বা পথ তো কোনো নীরব গুহা নয়, এটা তো নানা রকমের মানুষ, শব্দ আর প্রলোভনে ভরা একটা জায়গা। হ্যাঁ, রাস্তা তো আর শূন্য নয়। এই প্রসঙ্গে উৎসটা একটা চমকে দেওয়ার মতো কথা বলেছে। বলা হয়েছে পথ চলার সময় লোকজনের সাথে অতিরিক্ত কথা বলা একটা বাজে আচরণ। বেশ কড়া কথা। আর আরও মারাত্মক যে কথাটা বলা হয়েছে তা হল বেশিরভাগ রাস্তাকে ফাঁদ এবং শয়তানের বাজার হিসেবে আখ্যায়িত করা হয়েছে।
তাই এর ধোঁকা থেকে নিজেকে নিরাপদ ভাবার কোনো সুযোগ নেই। শয়তানের বাজার শব্দটা বেশ ভারী। রাস্তাকে শয়তানের বাজার বলার এই ধারণাকে একটা আধুনিক উপমার সাহায্যে ব্যাখ্যা করার চেষ্টা করা যাক। ধরুন, ছুটির দিনে কেউ একটা বিশাল চোখ ধাঁধানো শপিং মলে ঢুকল। আচ্ছা। চারিদিকে রঙিন আলো, বিশাল সব বিজ্ঞাপনের বিলবোর্ড, অফারের ছড়াছড়ি আর হাজারো মানুষের কোলাহল। সে হয়তো গিয়েছিল শুধু একটা ছোট প্রয়োজনীয় জিনিস কিনতে। কিন্তু ওই চাকচিক্যের ফাঁদে পড়ে সে আসল উদ্দেশ্যই ভুলে গেল। একদম। সে এমন সব জিনিসে জড়িয়ে পড়ল যা তার আদৌ প্রয়োজন ছিল না। রাস্তা বা পথও ঠিকই শপিং মলের মতোই নয়। এই উপমাটা সম্পূর্ণভাবে উৎসের মূল ভাবনার সাথে মিলে যায়। বাস্তবেই আমাদের চারপাশের পরিবেশ কখনোই নিরপেক্ষ নয়। প্রতিটি রাস্তাই এক একটা বিভ্রান্তির জগৎ। হ্যাঁ, চারপাশের সাইনবোর্ড, মানুষের কথাবার্তা, এসব কিছু আমাদের মনোযোগকে মূল লক্ষ্য থেকে সরিয়ে নেওয়ার জন্য কাজ করে। উৎস যখন রাস্তাকে ফাঁদ বা বাজার বলছে, তখন এটা মূলত এই বিভ্রান্তিগুলোর কথাই স্মরণ করিয়ে দিচ্ছে। বাজারের ধর্মই হলো মানুষকে আকর্ষণ করা, রাইট। তাকে নিজের চাহিদার বাইরেও অতিরিক্ত কিছুর প্রতি লোভী করে তোলা। রাস্তার ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য। বুঝতে পারছি। যখন কেউ অপ্রয়োজনে মানুষের সাথে অতিরিক্ত কথা বলে বা চারপাশে সবকিছু নিয়ে মাত্রাতিরিক্ত কৌতূহল দেখায়, তখন তার ভেতরের যে নীরবতা তা ভেঙে যায়। সে তার আধ্যাত্মিক লক্ষ্য থেকে বিচ্যুত হয়ে জাগতিক কোলাহলে হারিয়ে যায়। এই কারণেই রাস্তাকে একটা বিপদসংকুল জায়গা হিসাবে চিহ্নিত করা হয়েছে। একদম। যেখানে সতর্ক না থাকলে যে কেউ তার ভেতরের প্রশান্তিটুকু খুইয়ে বসতে পারে। আর ঠিক এই জায়গাটিতেই উৎসটারা এমন একটা ধারণার অবতারণা করেছে যা আক্ষরিক অর্থেই গায়ের লোম দাঁড় করিয়ে দেওয়ার মতো। আচ্ছা, সেটা কি? বলা হয়েছে, যেসব স্থানে এবং যার সাথে স্রষ্টার স্মৃতির সম্পর্ক আছে সেগুলো বিচার দিনে সাক্ষী দেবে এবং মানুষের জন্য ক্ষমা ভিক্ষা চাইবে। ওয়াও। মানে রাস্তার পাথর, ধুলোকণা বা ইটকাঠ, এই জড়বস্তুগুলো যাদের আমরা প্রাণহীন মনে করি, যাদের ওপর দিয়ে আমরা প্রতিদিন হেঁটে যাই, তারা একদিন কথা বলবে। একটা নিষ্প্রাণ রাস্তা কিভাবে সাক্ষী হতে পারে, এটা মেনে নেওয়া তো সাধারণ যুক্তির বাইরের একটা ব্যাপার। এটা আসলে একটা মহাজাগতিক দৃষ্টিভঙ্গি, যা বস্তুবাদ বা সাধারণ জাগতিক যুক্তির অনেক ঊর্ধ্বে। আমরা সাধারণত জড়বস্তুকে কেবল ব্যবহার্য জিনিস বা পটভূমি হিসেবে দেখি। হ্যাঁ, আমাদের ধারণা রাস্তা কেবল আমাদের পা ফেলার জায়গা, যেন এর কোনো নিজস্ব সত্তা নেই। কিন্তু এই আধ্যাত্মিক দর্শন আমাদের শেখায় যে মহাবিশ্বের কোনো কিছুই আসলে বিচ্ছিন্ন বা মূল্যহীন নয়। সবকিছুই এক অসীম সত্তার সৃষ্টি এবং সবকিছুই তার নিয়মের অধীন। ঠিক। এই দর্শনে সমগ্র সৃষ্টিজগতই একটা সচেতন ব্যবস্থার অংশ। যখন একজন মানুষ কোনো একটা নির্দিষ্ট স্থান দিয়ে হাঁটে আর সেই সময় তার মনে পবিত্রতা থাকে, তখন সেই মাটির কণাগুলো সেই পবিত্রতার সাক্ষী হয়ে যায়। এটা তো মানুষের সাথে তার চারপাশের পরিবেশের এক ধরনের গভীর আত্মিক সংযোগ। রাইট। যখন আমরা বুঝতে পারি যে আমাদের পায়ের নিচের মাটি বা রাস্তার ধারের গাছটা আমাদের নীরব সাক্ষী, তখন আমাদের হাঁটার ধরন স্বয়ংক্রিয়ভাবেই বদলে যায়। তখন আমরা আর পরিবেশের উপর আধিপত্য বিস্তার করতে চাই না। যত্রতত্র ময়লা ফেলতে আমাদের হাত কাঁপে, কারণ আমরা জানি এই মাটি একদিন কথা বলবে। একদম তাই। এটা আমাদের শেখায় পরিবেশের সাথে এক ধরনের সম্মানজনক আর দায়িত্বশীল সহ অবস্থান তৈরি করতে। এই সাক্ষ্য দেওয়ার বিষয়টা আমাদের আজকের আলোচনার সবচেয়ে গুরুত্বপূর্ণ আর চূড়ান্ত পর্যায়ে নিয়ে যায়। আর তা হল জবাবদিহিতা। চরম জবাবদিহিতা। পরিবেশ তো সাক্ষী দেবেই, কিন্তু এই পুরো যাত্রার চূড়ান্ত পরিণতি কি? কেন প্রতিটি পদক্ষেপ এত মেপে মেপে ফেলতে হবে? উৎস স্পষ্টভাবে বলছে, আসা ও যাওয়াকে পরম সত্তার আনুগত্যে পরিণত করতে হবে, কারণ সব চলাফেরা একটা বইতে লিপিবদ্ধ হবে। এখানে খুব শক্তিশালী দুটো আয়াতের কথা বলা হয়েছে। হ্যাঁ, যেমন ধরুন সূরা নূরের ২৪ নম্বর আয়াতে বলা হয়েছে যে সেদিন তাদের জিহ্বা এবং তাদের হাতগুলো ও পাগুলো সাক্ষী দেবে তাদের বিরুদ্ধে, তারা যা করেছিল সেই সম্পর্কে। এটা ভাবলেই শিউরে উঠতে হয়। আর সূরা বনী ইসরায়েলের ১৩ নম্বর আয়াতের কথাটাও তো আছে। সেখানে বলা হয়েছে আমরা প্রত্যেক ব্যক্তির কর্মকে তার ঘাড়ে ঝুলিয়ে দিই। আমি যদি একে আজকের দিনের প্রযুক্তির ভাষায় বলি, তবে বলতে হয় আমাদের নিজস্ব শরীর, আমাদের হাত, পা, জিহ্বা যেন আমাদেরই ভেতরে লুকিয়ে থাকা এক একটা বিল্ট ইন ড্যাশক্যাম বা ব্ল্যাক বক্সের মতো কাজ করছে। ঠিক তাই। আমরা হয়তো ভাবতে পারি যে একা এক অন্ধকারে কোনো কাজ করছি, কেউ দেখছে না, কিন্তু আমার নিজের শরীরই তো সবকিছু রেকর্ড করে রাখছে।
এই জায়গাটা একটা অত্যন্ত গভীর আর অস্বস্তিকর বাস্তবতার মুখোমুখি দাঁড় করায় আমাদের। এটা একটা মৌলিক প্রশ্নের জন্ম দেয়। আমরা আসলে আমাদের শরীরকে কিভাবে দেখি? আমরা তো খুব স্বাভাবিকভাবেই ধরে নিই যে এই হাত পা আমাদের নিজস্ব সম্পত্তি। হ্যাঁ, আমরা যেভাবে খুশি এদের ব্যবহার করতে পারি, কিন্তু এই আধ্যাত্মিক সূত্র আমাদের এক সম্পূর্ণ ভিন্ন সত্যের সন্ধান দেয়। আচ্ছা। আমাদের শরীরের অঙ্গগুলো আমাদের নিজস্ব সম্পত্তি নয়, বরং এগুলো আমাদের কাছে গচ্ছিত রাখা আমানত। আর সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হল, এই অঙ্গগুলোর নিজস্ব একটা স্বাধীন সত্তা রয়েছে, যা নির্দিষ্ট একটা দিনে সক্রিয় হয়ে উঠবে। তার মানে দাঁড়াচ্ছে, আজ তারা আমাদের নির্দেশ মেনে চলছে ঠিকই, কিন্তু চূড়ান্ত জবাবদিহিতার দিন তারা সত্য প্রকাশ করার জন্য স্বাধীন হয়ে যাবে। ঠিক তাই। তার মানে আমাদের নিজেদের অঙ্গ-প্রত্যঙ্গগুলো একসময় আমাদের বিরুদ্ধে চলে যেতে পারে। যে পা ব্যবহার করে আমরা কোনো ভুল পথে গিয়েছি, সেই পাই শেষ পর্যন্ত আমাদের ফাঁসিয়ে দেবে। উৎসটা ঠিক এই সতর্ক বার্তাই দিচ্ছে। যখন মানুষের নিজের হাত বা নিজের পা স্বাধীন সাক্ষী হয়ে দাঁড়ায়, তখন তার আর আত্মপক্ষ সমর্থনের বা কোনো অজুহাত দেখানোর জায়গাই অবশিষ্ট থাকে না। বাইরের কোনো সাক্ষীকে হয়তো ভুল প্রমাণ করা যায়, কিন্তু নিজের শরীর যখন নিজের বিরুদ্ধে কথা বলে, তখন তা খণ্ডন করার কোনো উপায় থাকে না। এটা জবাবদিহিতার এমন একটা নিশ্ছিদ্র ব্যবস্থা, যা মানুষের নৈতিকতা আর দায়িত্ববোধকে চরম শিখরে নিয়ে যায়। আর সূরা বনী ইসরায়েলের যে আয়াতটার কথা বলা হলো, কর্মকে ঘাড়ে ঝুলিয়ে দেওয়া, এটা তো অত্যন্ত রূপক আর অর্থবহ। একদম। ঘাড়ে ঝুলিয়ে দেওয়া মানে হল, এটা এমন কিছু যা থেকে কোনোভাবেই পালানো সম্ভব নয়। আমাদের কোনো কাজই, তা যত তুচ্ছই হোক না কেন, বাতাসে মিলিয়ে যায় না। প্রতিটি পদক্ষেপ আমাদের অস্তিত্বের সাথে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে থাকে। এটা এমন এক অদৃশ্য বোঝা বা এমন এক স্থায়ী রেকর্ড, যা আমরা সবসময় বহন করে চলি। এই চরম সত্যটা যখন কেউ গভীরভাবে অনুধাবন করতে পারে, তখন তার পক্ষে আর অবলীলায় কোনো অন্যায় পথে পা বাড়ানো সম্ভব হয় না। আজকের এই আলোচনাটা সত্যি এমন কিছু বিষয় নিয়ে ছিল যা অত্যন্ত গভীর। আমাদের প্রাত্যহিক রুটিনকে সম্পূর্ণ নতুন একটা আলোয় দেখতে সাহায্য করে এটা। অবশ্যই। আমরা যদি পুরো আলোচনার সারসংক্ষেপ টানি, তবে দেখতে পাই যে হাঁটা বা পথ চলার মতন একটা সাধারণ বিষয়কে এই উৎসটি কেবল এক স্থান থেকে অন্য স্থানে যাওয়ার মাধ্যম হিসাবে দেখেনি। না, এটা একটা আধ্যাত্মিক আর নৈতিক যাত্রার রূপক। ঘর থেকে বের হওয়ার আগের সেই নিয়ত, যা আমাদের আত্মাকে একটা নির্দিষ্ট দিক নির্দেশনা দেয়। রাস্তায় হাঁটার সময়কার সেই অবনত দৃষ্টি আর বিনয়, যা আমাদের ভেতরের শক্তিকে রক্ষা করে। চারপাশের রাস্তাকে একটা ফাঁদ হিসাবে চিনে তা থেকে সতর্ক থাকা। আর পরিশেষে জড় পরিবেশ ও নিজের শরীরের প্রতিটি অঙ্গের কাছে চূড়ান্ত জবাবদিহিতার যে নিখুঁত ব্যবস্থা। এই সব কিছু মিলিয়ে একটা সাধারণ পদক্ষেপ যেন এক মহাজাগতিক গুরুত্ব লাভ করেছে। আমাদের প্রতিটি হাঁটা যেন আমাদের নৈতিক পরীক্ষার একটা চলমান রূপ। এই জ্ঞান কিন্তু আমাদের বর্তমান সময়ের জন্য অত্যন্ত প্রাসঙ্গিক। হ্যাঁ, আমাদের দৈনন্দিন জীবনে যারা প্রতিদিন বাসে, ট্রেনে বা রাস্তায় ঘণ্টার পর ঘণ্টা যাতায়াত করেন, তারা হয়তো অনেক সময় এই যাত্রাকে একটা বিরক্তিকর কাজ মনে করেন। ট্রাফিক জ্যামে বসে থাকা বা ভিড়ের মধ্যে হাঁটাকে আমরা জীবনের অপচয় হওয়া সময় বলে ধরি। ঠিক। কিন্তু আমরা যদি আজকের এই উৎসের দৃষ্টিভঙ্গিটা গ্রহণ করি, তবে এই প্রতিটি মুহূর্ত আমাদের জন্য আত্মশুদ্ধির একটা সুযোগ হয়ে উঠতে পারে। যাতায়াতের এই সময়টুকু আর মৃত সময় থাকে না। একদমই না, এটা হয়ে ওঠে উপলব্ধির সময়। যখন আমরা মনে রাখব যে আমাদের চারপাশের প্রতিটি ধূলিকণা আর আমাদের নিজের শরীরের প্রতিটি অঙ্গ আমাদের এই যাত্রার নীরব সাক্ষী, তখন আমাদের জীবনের প্রতি আমাদের মনোযোগ বহুগুণ বেড়ে যাবে। তখন প্রতিটি পদক্ষেপ ফেলার আগে আমরা একবার হলেও ভাবব, এই পদক্ষেপটি আমাকে কোথায় নিয়ে যাচ্ছে। আর এই পদক্ষেপের সাক্ষী হিসেবে আমার পা ভবিষ্যতে কি কথা বলবে। একটা সাধারণ যাতায়াত যে এভাবে একটা পবিত্র মিশনে পরিণত হতে পারে, তা সত্যি অভাবনীয়। আজকের এই গভীর আলোচনা থেকে আমরা অনেক কিছুই জানলাম। আর প্রতিদিনের হাঁটাকে সম্পূর্ণ নতুন একটা দৃষ্টিকোণ থেকে দেখতে শিখলাম। কিন্তু এই পুরো বিষয়টা শেষ করার আগে আমি একটা চিন্তার বিষয় রেখে যেতে চাই। এটা এমন একটা ভাবনা যা আজকের উৎসের ওপর ভিত্তি করেই তৈরি, কিন্তু এটা নিয়ে আমরা আগে কথা বলিনি। আচ্ছা। একটু চিন্তা করে দেখা যেতে পারে, যারা শুনছেন তারাও ভাবতে পারেন, আজ সারা দিন আমাদের পা দুটি আমাদের যেখানে যেখানে নিয়ে গেছে, আমাদের চোখ যা যা দেখেছে, আর আমাদের হাতগুলো যা যা করেছে, তারা যদি ঠিক এই মুহূর্তে মানুষের মতো কথা বলতে পারত, তাদের যদি একটা কণ্ঠস্বর থাকত। হ্যাঁ,
তবে তারা আজ আমাদের সম্পর্কে, আমাদের চরিত্র সম্পর্কে ঠিক কী গল্প শোনাতো? তারা কি আমাদের পক্ষে কথা বলতো? আমাদের সৎ উদ্দেশ্যের সাক্ষ্য দিত? নাকি তারা এমন কিছু বলে উঠত যা আমরা কখনোই অন্য কাউকে জানাতে চাই না? ঠিক তাই। এই প্রশ্নটাই রইল সবার নিজের কাছে নিজের মতো করে ভাবার জন্য।